পূজা চেরি অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি সিরিজটি বঙ্গতে মুক্তি পেয়ে গিয়েছে। তো এই সিরিজটি কেমন ছিল? মেইনলি এই সিরিজটি বানানো হয়েছে কালো টাকা নিয়ে। এই সিরিজে আপনারা পাবেন নারী এবং টাকার মিশ্রণ, যেখানে থাকবে ফান, থ্রিল এবং ভালো সিনেমাটোগ্রাফি। পূজা চেরি রায়হান রাফির সাথে কাজ করেছিলেন প্রথম পোড়ামন সিনেমাতে। এবার তার প্রথম সিরিজ ব্ল্যাক মানিতেও তাকেই নায়িকা রাখা হয়েছে এবং এখানে তাকে বোল্ডভাবেও দেখানো হয়েছে। এই সিরিজে পূজা চেরিকে বিভিন্ন জায়গায় খুবই অ্যাট্রাকটিভ লাগে, যেগুলো বাংলা সিরিজে তেমন একটা দেখা যায় না। এবং বাংলাদেশে মাইসেলফ অ্যালেন স্বপনের পরে এই সিরিজটি হয়তো খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবে। মেইনলি এর গল্পটা শুরু হয় টাকা নিয়ে, যেখানে টাকা নিয়েই ষড়যন্ত্র শুরু হতে থাকে। এর জন্য মানুষকে খুনও করা হয়। এরপর এই টাকা একটি হোটেলে ঢুকে যায় এবং হোটেলে ঢোকার পর সে এলাকার বিভিন্ন গ্যাংয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তাছাড়া এখানে পূজা চেরি থাকায় আলাদা একটা গ্ল্যামারাস সিন পাওয়া যায়, আলাদা একটা গ্ল্যামার দেখা যায়। এই পুরো সিরিজটি পূজা চেরি এবং টাকাকে নিয়েই বানানো হয়েছে, যেখানে মানুষের ভিতরে লোভ, লালসা ইত্যাদি প্রকাশ পায়। সিরিজটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহারটা খুবই ভালো ছিল। একজন পুরুষ টাকা এবং নারীর জন্য যে কি করতে পারে, আপনারা এই সিরিজটি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আশা করা যায় রায়হান রাফি সামনে আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিবে, যেখানে ভালো ভালো কাস্টও থাকবে। তাছাড়া এই সিরিজে আমরা রুবেলকে আরো বেশি সময় স্ক্রিনে চেয়েছিলাম, কিন্তু ব্ল্যাক মানি মুক্তির আগে রুবেলকে নিয়ে যে হাইপটা তৈরি করা হয়েছিল, সেই হাইপটা হয়তো আশানুরূপভাবে পূরণ করতে পারেনি, কারণ রুবেলকে খুব কম সিনেই রাখা হয়েছে আর চরিত্রটাও তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তো আপনারা যারা ব্ল্যাক মানি সিরিজটি দেখেছেন, কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।